এই শার্টটাই শেষবারের মতো ভাই পরেছিল। আসলে ভোট দিতে যখন এসেছিল তখন এই শার্টটা পরে ভোট দিতে যায়, এমন বাড়িতে এই শার্টটা পরে অনেক সময় কাজ করে, এবং যেদিনকার যায় এখান থেকে কলকাতা সেদিনকাও এই শার্টটাই পরেছিল। আর এই দেখো শার্টের মধ্যে রক্ত কোথায় কোথায় লেগে আছে সেগুলোই আমার দেখছিলাম খুঁজে খুঁজে। যেদিনকার এই ঘটনাটা ঘটেছিল সেদিনও ভাই এই শার্টটাই পরেছিল। তো যখন নার্সিংহোমে ভর্তি করা হয় তখন ওরা তো এই ড্রেসটা পাল্টে দেয়, তো বাবা এটাকে বাড়িতে নিয়ে আসে। আর এটা অন্য জায়গায় রেখা ছিল বলে আমরা দেখতে পাইনি। তো পরের দিন আমরা দেখতে পারি একটা ব্যাগের মধ্যে এই জামা প্যান্টগুলো আছে, হাফ প্যান্ট, ফুল প্যান্ট আর শার্ট, যেগুলো পরে ভাই এখানটা আমার সঙ্গে মানে বোন সেদিন চলে যায়, তারপরে ভাই আমি অনেক কাজ করি ওই হাফ প্যান্ট আর ওই শার্টটা পরে সেদিনকার ছিল। তো মা হঠাৎ দেখতে পেয়ে খুব কান্নাকাটি করে, এর জন্য আমরা এই জামাকাপড়গুলো এখন এখান থেকে সরিয়ে দেবো ভাবছি। আর এই দেখো যে গামছাটা, এই গামছার মধ্যে এত রক্ত জমেছিল মানে কি বলবো, মানে ভাই যেখানটায় আঘাতটা পেয়েছিল বললে ভুল, যেখানে আঘাতটা দিয়েছিল সেখান থেকে এতটাই রক্ত ঝরেছিল যে সেটা গামছা দিয়ে মুছে মুছে মানে আটকানোর চেষ্টা করেছিল। সত্যি বলতে ভাই বুঝতেও পারিনি যে ও পড়ে গেছে কি ও গাছের ডাল লেগেছে নাকি ওকে কেউ মেরেছে। আসলে ওকে মেরেছে, আর সেটাও ওর অজান্তে। কারণ সব কিছু আমাদের হাতে প্রমাণ এসেও গেছে, কিন্তু আমরা চাইলেও হয়তো সেরকম কোনো ব্যবস্থা নিতে পারবো না। সে দেখা যাক সেটা পরে কি হয়। তো এখন এইগুলো জিনিস মায়ের সামনে থেকে সরানো খুবই দরকার, না হলে মা এগুলো দেখবে আর কষ্ট পাবে। আর জানো এই হাফ প্যান্টটা সেদিনই আমি ভাইকে দিয়েছিলাম পরার জন্য, সবসময় ফুল প্যান্ট পরে থাকে গরমের মধ্যে, এই জন্য বললাম হাফ প্যান্টটা পরবি, ভালো লাগবে। তো এখন পিসি, এটা আমার বড় পিসি দেখছিল ওর কী কী আছে। আর দেখো ওর কাছে তখন কী কী ছিল, এই মালাটায় কালো যে মালাটা দেখতে পাচ্ছ, আমি জানি না এটা কিসের মালা, মানে ওর গলায় আগে একটা রূপোর মালা ছিল গোপালের মূর্তি দেওয়া, যেটা কোনোদিনও খুলতো না, কিন্তু ওই সাধুর পাল্লায় পরে সেই মালাটা খুলে ফেলে। এমনকি ওদের, আমার ভাই বোন যেহেতু যমজ, ওদের একটা ফাড়া ছিল 24 সালে, সে এর জন্য একটা আংটি দিয়েছিল, এবং আমাদের 4 জনেরই আংটি মা বাবা বানিয়ে দেয় কুষ্টি দেখিয়ে। তো সেই আংটিটাও ওই ভণ্ড সাধু ভাইয়ের হাত থেকে খুলে ফেলে, এমনকি আমার মা যা যা দিয়েছিল সব খুলে ফেলে। উনি ওনার সমস্ত জিনিস দেয়, 9 প্যাচের একটা পৈতা বলে সেটা। আমরা কিন্তু ওই কোনো ব্রাহ্মণ না, তাহলে আমার ভাইকে কেন 9 প্যাচের পৈতা দিয়েছিল, মানে সমস্ত জিনিস মানে ওনার দেওয়া ছিল আমার ভাইয়ের শরীরে। আর আমাদের যা জিনিস ছিল সমস্ত জিনিস ও খুলে ফেলতে পারে। কখনো কখনো সেগুলো বলেছিল বাড়িতে, কিন্তু আমরা ভাবতে পারিনি যে এতটা এরকম একটা দিন আমাদের দেখতে হবে। তো যাই হোক, পিসি এখন এই যে জামাকাপড়গুলোতে একটু কেরোসিন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, কারণ মা যদি এগুলো দেখতে পায়, মানে যখন দেখছিল নিয়ে একদম ছোটাছুটি করছিল পাগলের মতো, এর জন্য এগুলোকে আগে শেষ করে দিলাম আমরা। কষ্ট হলেও করতেই হবে, কারণ এই জামা প্যান্টটাই শেষ মুহূর্তে পরেছিল ভাই। এছাড়া ভাইয়ের অনেক জামাকাপড় যেগুলো এখন ওখানে আছে, আর অনেক অনেক জিনিস, সেগুলো অনেকে বলছে ফেলে দিতে, পুড়িয়ে দিতে, কিন্তু আমরা সেগুলো করব না। কেন করব? এগুলোই তো ওর স্মৃতি। এই 22টা বৎসরে ওর সাথে আমাদের কত স্মৃতি আছে, সব কি ওই জামাকাপড় ফেলে দিলে কি মুছে যাবে? কোনো দিনও না। বরং ওগুলো যদি আমাদের সামনে থাকে, আমরা ভাববো যে না, ও আমাদেরকে দেখছে, আমাদের সাথেই আছে। তো দেখো বাবা মা এখন স্নান করে ভাইকে একটু খেতে দিল, মানে ওকে এটা বলে না হবি, আমি ঠিক মনে পড়ছে না এখন, যাই হোক। তো যে কাজগুলো একটা সময় ভাই করতো বাবা মায়ের জন্য, সেই কাজটা এখন বাবা মা ভাইয়ের জন্য করছে। এই কষ্টটা, এই যন্ত্রণাটা যে কতটা মানে বেশি, সেটা শুধু যাদের সঙ্গে হয়েছে তারাই জানবে। যাই হোক, মা বাবাকে তো শক্ত হতেই হবে, সঙ্গে সঙ্গে আমাদের 2 বোনকেও করতে হয়। কিন্তু কি বলতো, মা বাবা মানে বাবা তো বোঝে, মা তো বোঝে না। মাকে বোঝালেও মানে মায়ের সামনে কিন্তু আমরা সেভাবে কান্না করতে পারি না, কিন্তু যখন মায়ের থেকে দূরে থাকি তখন না, না চাইলেও ভাবি যে কান্না করব না, কিন্তু তবুও না একাই চোখের জলগুলো পড়ে। মানে এত স্মৃতি আমাদের 3 ভাই বোনের একসঙ্গে। হ্যাঁ, মাঝখানটা 4টা বৎসর ও আমাদের সঙ্গে ছিল না, কিন্তু বাড়িতে আসতো, এটা ওটা কত কিছু হতো। তো সেগুলো খুব মনে পড়ছিল, বিশেষ করে জ্বর মানে এই শেষ বেলার আগে ভোটের সময় যখন এসেছিল, আমাদের সঙ্গে এতটা মানে প্রাণ খুলে কথা বলা, মজা করা করেছে না, এর জন্য না জিনিসটা বেশি কষ্টের আরও। তো দেখো খেতে দেওয়ার একটু পরেই কত পাখি, কত কিছু যে এসেছিল খাবারের জন্য, সত্যি। আসলে আমার ভাই না আগে থেকে কুকুর বিড়াল এগুলো নিয়ে ভীষণ খেলতো, এর জন্য মানে সব কিছুই আসে।
তো এদিকে যেহেতু ভাইয়ের কাজ করা হবে, এর জন্য এই ঘরগুলো পরিষ্কার করে দিচ্ছে। কি ভাবা হয়েছিল আর কি হচ্ছে, ভেবেছিলাম 2 বছর পরে ভাইয়ের বিয়ে হবে এই বাড়িতে, আর এখন দেখো 2 বছর না, শুধু কয়েকটা দিন পরেই ভাইয়ের সত্যি বিয়েই হচ্ছে, কিন্তু কয়েকটা দিন পরেই। এটাই তো ভাইয়ের শেষ বিয়ে বলতে পারো। তো দেখো প্যান্ডেলের কাজ হচ্ছে। রাত্রেবেলা বোন, মা, পিসি আর মাসি 3জন মিলে এগুলো করেছিল, কারণ সোনুর শরীরটাও খারাপের জন্য আমি কিছু টাইম মানে এখানে থাকার পর চলে যাই ঘরে। তো এখানে পুরোহিত কাকু এসেছে। আর এখন হচ্ছে বাবা ঘাটের দিকে যাবে, মানে ভাইকে যেখানে শুয়েছিল সেই জায়গাটা, যে নিয়মগুলো হয় আর কি সেগুলো করছে। মানে এগুলো না নিজের চোখে দেখতেও এতটা কষ্টের, মানে কি বলবো সত্যি। মানে এটা কি হওয়ার ছিল বলো তোমরাই? মাত্র 22 বছর আমার ভাইয়ের, আর এই বয়সে আমার ভাইয়ের এই প্রাণটা হারাতে হলো। যে করেছে না এগুলো, তার হয়তো নিজের মানে সত্যি তার কোনো ছেলে কোনো সন্তান মনে হয় নেই। যদি কোনো সন্তান থাকতো তাহলে এতটা নিষ্ঠুর কাজ সে করতে পারতো না। আর সত্যি কথা বলতে আমরা তো তার ব্যাপারে সেরকম খুব একটা জানি না, মনে হয় তার কোনো কিছু নেই বলে এগুলো করেছে। তোমাদেরকে সমস্ত ডিটেলসে একদিন আমি জানাবো যে কি কি হয়েছিল, কি কি হচ্ছিল, আমরা কি করে শিওর এতটা যে ওকে মেরে ফেলেছে, একবারে এখন এতটা বলা সম্ভব না। মানে একেই আমি গুছিয়ে কথা বলতে পারি না, তার মধ্যে এই মুহূর্তে আমি পারবই না। শুধু তোমাদেরকে একটু জানানো দরকার, এর জন্য এখন এই ভিডিওগুলো একটু ভয়েস দিচ্ছি। ভীষণ কষ্ট হচ্ছে, কারণ গলা প্রচণ্ড ব্যথা তবুও। তো বাবা এখন আমার বরের সঙ্গে ঘাটে গেল, ওই ঘাটের যে কাজকর্মগুলো হবে, এদিকে মাসি গোবর দিয়ে লেপে দিচ্ছে জায়গাটা। আমরা সকালবেলা ভালো মতো ঝেড়ে দিয়েছি, মুছে দিয়েছি, এখন গোবর দিচ্ছে। এমনকি সোনুও যেন কাজ করেছে। তো এই দেখো ভাইয়ের ওখানে আসনটা বানানো হচ্ছে। কত মানে ভাবনা ছিল আমাদের, আর আজকে কি হচ্ছে, কেন এরকম